বর্তমানে ইন্টারনেটের খবরবাজির দুনিয়ায় সবাই নিজেকে হ্যাকার মনে করে, কারণ আজকাল ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে, ম্যাডাম বিকাশ থেকে নাহিদ বলছি, হোয়াটসঅ্যাপে ঢুকলে, হ্যালো ভাই আমি হ্যাকার, তাড়াতাড়ি আমার ফোনে টাকা পাঠান, নাইলে কিন্তু দিমু একদম ভাইরাল কইরা। তো এইসবের মাঝে আসলে কে হ্যাকার আর কে জুকার চিনাই মুশকিল। অন্যদিকে দিন দিন হ্যাকারদের তাণ্ডব বেড়েই চলেছে। একের পর এক সাইবার হামলায় বিভিন্ন ব্যবসায়ীদের ওয়েবসাইট হ্যাক, লাইভ টিভি চ্যানেল হ্যাক সহ হাজার রকম মিশন কমপ্লিট করে চলেছে হ্যাকাররা। আর পৃথিবী যেহেতু বর্তমানে ইন্টারনেটের উপর অনেকটাই নির্ভরশীল, তাই গোটা বিশ্বের সবচেয়ে বড় মুদ্রার অনলাইন বাজারও রয়েছে ঝুঁকির মুখে। শুধু মুদ্রা বাজার কেন, গোটা একটি দেশ কিংবা একটি মহাদেশকেও সাইবার জগতে উড়ুন কেলানি দিতে সক্ষম বর্তমানের হ্যাকাররা। পৃথিবীতে কিছু হ্যাকার রয়েছে যারা শুধুমাত্র দেশ বা মহাদেশ নয়, চাইলে গোটা বিশ্বকেও কন্ট্রোলে নিয়ে তাদের আঙুলের সাথে নাচাতে পারে। তবে চলুন জেনে নিই এমনই কিছু হ্যাকারদের সম্বন্ধে এবং জেনে নিব তাদের সামর্থ্য সম্বন্ধে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সো লেটস বিগিন। নাম্বার 5, ম্যাথিউ বেবান এবং রিচার্ড প্রাইস। 1996 সালে এই দুই ব্রিটিশ হ্যাকার হ্যাক করেন বিশ্বের সুরক্ষিত কিছু সামরিক নেটওয়ার্ক। যেসব স্থাপনার নেটওয়ার্কে তারা অনুপ্রবেশ করতে সক্ষম হন। এর মাঝে ছিল গ্রিফিক্স বিমানঘাটি, ডিফেন্স ইনফরমেশন সিস্টেম এজেন্সি এবং কোরিয়ান অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কারি সহ বিশ্বের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। টাটা স্টিম কাউবয় খ্যাত এই দুই হ্যাকার তাদের কর্মকাণ্ডে বিশ্বকে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণার কেন্দ্রের তথ্য চুরি করে মার্কিন সামরিক নেটওয়ার্কে ডাম্প করলে এটি হুমকি তৈরি করে। এতে করে কেঁপে ওঠে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। আর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই হালা কি জিনিস আশা করি সবাই জানো। নাম্বার 4, আলবার্ট গঞ্জালেস। নিউ ইয়র্ক ডেইলির এক সংবাদে গঞ্জালেসের নাম দেওয়া হয়েছিল সুপানাজি। সেদিন থেকেই ওই নামেই চিনে হ্যাকিং দুনিয়ার অধিকাংশ মানুষ। মিয়ামির একটি হাই স্কুলে পড়ার সময় কম্পিউটার প্রোগ্রামিং এ আসক্ত কিশোরদের নিয়ে একটি দল গড়ে তুলেন গঞ্জালেস। সেখান থেকে তার পদচারণা হয় কুখ্যাত একজন সাইবার অপরাধী হিসেবে। সাইবার অপরাধীদের বাণিজ্যিক সাইট shadowcrew.com এর একজন রীতিমতো সক্রিয় কর্মী হয়ে ওঠেন গঞ্জালেস। ওই সময় তাকে বাণিজ্যিক ওয়েবসাইটের হ্যাকিং দুনিয়ায় সবচেয়ে বড় হ্যাকার বলে গণ্য করা হতো। 22 বছর বয়সে গঞ্জালেস প্রায় 10 লাখ ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে নিউ ইয়র্কে গ্রেফতার হন। এরপর কারাদণ্ড এড়াতে তিনি মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিআই এর একজন তথ্যদাতা হিসেবে কাজ করতে শুরু করেন। কিন্তু কথায় আছে, কুত্তার লেজ কখনোই সোজা হয় না। সিক্রেট সার্ভিসের বেতনভোগী ইনফরমার হিসেবে কাজ করার সময়ও গঞ্জালেস এবং তার সহযোগীরা প্রায় 18 কোটি ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে। এই সময় টিজিএক্স নামের একটি ক্রেডিট কার্ড কোম্পানির সর্বমোট 25 কোটি 60 লাখ ডলার চুরি করতে সক্ষম হন গঞ্জালেস। 2015 সালে এইসব অপরাধের নেতৃত্ব দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট তাকে কারাদণ্ড দেয়। নাম্বার 3, আর্ডিয়ানো লামো। 20 বছর বয়সী এই হ্যাকার সবচেয়ে বড় অঘটন ঘটান 2001 সালে। ওই বছর ইহাউর একটি কন্টেন্টস ম্যাগাজিন টুল ব্যবহার করে তিনি বৈশিষ্ট্য ছিল তিনি হ্যাকিং এর পরেই তার ভিকটিম এবং গণমাধ্যম উভয়ের কাছে তা প্রকাশ করে দিতেন। তা অ্যাওয়ার্ড জানায় 2002 সালে লামো একটু বেশি সাহসী হয়ে ওঠেন। ওই সময় নিউ ইয়র্কের টাইমসের দাপ্তরিক নেটওয়ার্কে তিনি হ্যাকিং এর মাধ্যমে ঢুকে পড়েন। সেখানে নিজেকে তিনি একজন বিশেষজ্ঞ পরামর্শদাতা হিসেবে অন্তর্ভুক্ত করেন। টাইমসের ডাটাবেস ব্যবহার করে তিনি বিখ্যাত ব্যক্তিদের উপর অনুসন্ধান করতে শুরু করেন। ব্যক্তি জীবনে আর্ডিয়ানো লামো একটু যাযাবর প্রকৃতির। তার পুরো সংসার একটি ব্যাকপ্যাকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই কারণেই গণমাধ্যমের কাছে তিনি দা হোমলেস হ্যাকার নামে বেশিরভাগ পরিচিত। 2018 সালে লামো নামের এই মহান হ্যাকার মাত্র 37 বছর বয়সী মারা যান। তার এই আকম্বিক মৃত্যুর কোনো যথার্থ কারণ আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। নাম্বার 2, অ্যানোনিমাস। অ্যানোনিমাস শব্দটির অর্থ হচ্ছে অজ্ঞাতনামা। আর এই নামে 2003 সাল থেকে কাজ করতে থাকে হ্যাকারদের একটি ছোট্ট গ্রুপ। হ্যাকারদের গোষ্ঠীটি সামাজিক বিচার প্রতিষ্ঠায় বিশ্বাসী। এই লক্ষ্য থেকেই তারা 2008 সাল থেকে চার্চ অফ সাইন্টোলজি নামে একটি অভিজাত কর্পোরেট ব্যবসায়ীদের এক ধর্মীয় গ্রুপ নেটওয়ার্কে হামলা দিয়ে বসে। অ্যানোনিমাস হ্যাকাররা ধর্মীয় গোষ্ঠীটির ওয়েবসাইট বন্ধ করে দেয়। ফলে গুগল সার্চ র্যাঙ্কিং এ কমে যায় ওয়েবসাইটটির র্যাঙ্কিং। শুধু এখানেই শেষ নয়, ওই বছরই মার্চে এখন প্রায় সকলের পরিচিত গাই ফক্স মুখোশ পরে বিশ্বব্যাপী সাইন্টোলজি কেন্দ্রগুলো ভ্রমণ করেন একদল অ্যানো। নিউ ইয়র্কের ম্যাগাজিন জানায় এফবিআই এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যানোনিমাস দলের কয়েকজন সদস্যকে চিহ্নিত করতে পেরেছে। তবে তারপরও নেতৃত্ব কাঠামোর সমতা থাকায় অ্যানোনিমাসকে মুছে ফেলা প্রায় অসম্ভব। নাম্বার 1, কেভিন মিটনিক। মার্কিন হ্যাকারদের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় হ্যাকার হচ্ছে কেভিন মিটনিক। কিশোর বয়স থেকেই হ্যাকিং এ মারাত্মক নলেজ তার। 1981 সালে তিনি প্রথমবারের মতো প্যাসিফিক বেল নামে একটি টেলিফোন কোম্পানির কম্পিউটার ম্যানুয়াল চুরি করেন। আর পরের বছর ঘটান আরো দুঃসাহসী এক কাণ্ড। 1982 সালে তিনি হ্যাক করেন যুক্তরাষ্ট্রের আধুনিক বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নোরাডার নেটওয়ার্ক। সেই সময় স্নায়ুযুদ্ধের সেই উত্তাল সময়ে সোভিয়েতদের পারমাণবিক হুমকি থেকে সতর্ক থাকার জন্য নোরাড তাদের সংযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এমনকি সেই হ্যাকিং এর ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে 1983 সালে মুক্তি পায় ওয়ার গেমস নামের একটি চলচ্চিত্র। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মিটনিক বর্তমানে সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম বিশেষ প্যাচ অনলাইনের নিলামে বিক্রি করছেন। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বেশ কয়েকজন জনপ্রিয়
এবং আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার রয়েছে। তাদের মধ্যে টাইগার মেট, গুগল, মাইক্রোসফট সহ নানান বড় বড় সাইট হ্যাক সহ মোট 7 লাখের মতো ওয়েবসাইট হ্যাক করেছে। এছাড়াও রয়েছে মিস্টার GH05 আব্দুর রহমান বিকাশ সহ বেশ কয়েকজন হ্যাকার। আর তাদের সম্বন্ধে জানতে চান কে কে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।